জান্নাত যেতে চান, জান্নাত যাওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কি না? জান্নাত সহজেই যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 142, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম, তোমরা কি চিন্তাধারা করতেছো তোমরা জান্নাতে যাবে? আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাওয়ার জন্য আশা করতেছো? তোমরা কি জান্নাতে যাবে? আমরা জান্নাতে যাওয়ার জন্য আশা করি কি করি না? কথা বলেন, কথা বলেন। করি তো। আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পারবা না। কেমন হল কথা? তাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলল যে তোমরা জান্নাতে যেতে পারবে না। আমরা বললাম আমরা জান্নাতে যাব, আল্লাহ বললেন জান্নাতে যেতে পারবে না। তাহলে কেমন হয়ে গেল না কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার এই জমিনে এই কোরআনের রাজ কায়েম যতক্ষণ করবেন না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমি কি বানে বললাম? হ্যাঁ, আমি জান্নাতেরই আলোচনা করব, জান্নাতেরই আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা জান্নাতে যেতে চাইলেন, এই জন্য আয়াতটা আমার স্মরণে আসি গেল। যেহেতু আল্লাহ বলছেন জান্নাতে যেতে পারবেন না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতে তোমরা যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার দিনটাকে বাস্তবায়ন করবে না এবং বাস্তবায়ন করারও কোনো সংকল্প করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করবে না, প্রচেষ্টা করবে না এই জমিনে এই আল্লাহর রাজ কায়েম করার জন্য, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করো, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করো। এখন আমরা যদি দ্বীনটা প্রতিষ্ঠিত করতে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তোমার উপর জেল আসবে, জুলুম আসবে, রিমান্ড আসবে, নিপীড়ন আসবে, কত জ্বালা যন্ত্রণা আসবে, স্টিম রোলার আপনাদের বুকের উপর দিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, যদি তোমরা আমার দিনটাকে বাস্তবায়ন করতে চাও তোমার উপর অনেক নির্যাতন আসবে, জুলুম আসবে, জরিমানা আসবে, আপনাকে উপেক্ষা করে সবুর এবং ধৈর্য করে সহকারে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপর সমস্ত কিছু আসবে, সবগুলাকে উপেক্ষা করে আমার পথে ধৈর্যশীল হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন হবে জান্নাত, তার আগে জান্নাত নাই। কার কথা? কোন সূরা? সূরা আল ইমরান আয়াত নাম্বার 100, কথা বলেন 142। বাড়িতে গিয়ে খুলে দেখেন এই 142 নং আয়াতের, সূরা আল ইমরানের 142 নং আয়াতের তাফসীর করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নং আয়াতের মধ্যে। আমরা জান্নাতে যেতে চাই, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, হজ করি, যার সামর্থ্য আছে হজ করি, যার যাকাতের সামর্থ্য আছে যাকাত দিয়ে দেই, তারপরে দান করি,
আমরা ভালো ভালো কাজগুলা করি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত সমস্ত ফাঁকা জায়গাগুলি আছে সবগুলো আমরা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? সব নেকি দিয়ে পূর্ণ হয়ে গেছে। আমরা জান্নাতে যাব না তো কে যাবে? কথা বলেন, আমরা জান্নাতে যাব না তো কে যাবে? আমাদের তো নেকির অভাব নাই, কোনো ঠেকা নাই, গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে নেকি দিয়ে। আমরা জান্নাতে যাব না তা কে যাবে? কিন্তু একটা কথা, আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে, এই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠিত হয়ে হোক, এইটা আমরা কিন্তু কখনো কোনো দিন আমরা চাই নাই। কথা বলেন, কোনোদিন আমরা চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার খয়রাত, যত ভালো কাজ করেছো, কাল কিয়ামতের মাঠে তোমার সামনে সমস্ত আমলগুলো একত্রিত করে, বোম্বিং করে, ধূলিসাৎ করে দিয়ে তোমাকে জাহান্নামে প্রেরণ করে দিব। নাউজুবিল্লাহ। দেখেছেন? তাহলে এখানে আল্লাহ কি বলছেন এটা আমাদের শুনতে হবে। এখন এই কথাটা যখন মৌলভী সাহেবের ঘর বলে, তখন বলে এগুলা হচ্ছে মৌলবাদ, এগুলা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে জিএমবি। ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, এটা কি বানে বললাম কথাগুলা? তবে হ্যাঁ, এতদিন যা হয়েছে, আমি ফিরে আসি এখন। এতদিন যা হয়েছে সূরা তাহরিম আয়াত নম্বর 8। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত করেছো, দান সদকা ফিতরা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলিকে তুমি ইবাদত বندگی দিয়ে ভরপুর করে দিয়েছো, তোমরা জান্নাতে যাবে না তা কে যাবে? কিন্তু একটা সাবধান, কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে চাই, এটাতে তুমি সংকল্প করো নাই যে কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হোক, তাইলে তুমি কেমন করে জান্নাতে যাবে? তার জন্য আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হে মুমিনেরা, তোমরা যারা বিশ্বাস করো আল্লাহকে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কাছে তোমরা ফিরে আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে ফিরে আসো তওবা করে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এখন কি করতে হবে? আমাদের ফিরে আসতে হবে। ঠিক কিনা কথা বলেন? আমাদের ফিরে আসতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। করেছেন সূরা ফুরকানের ৭০ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা এতদিন যা করেছো, কিন্তু এখন থেকে আজকে যাহা শুনলেন, শোনার পরে তোমরা এই পথে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তওবা করে আমার পথে ফিরে আসো,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তোমরা ঈমান আনো, তওবা করার পর আবার পুনরায় ঈমান আনো এবং আমলে সালেহ করো, নেক কাজ করো। তাহলে কি হবে? ইউবাদদিলু মানে পরিবর্তন করে দিবে, সাইয়্যাতিহিম তাহাদের গুনাহসমূহ হাসানা, নেকি দিয়ে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। সমস্ত গুনাহ পরিপূর্ণ হয়ে গেছে আমাদের, আর গুনাহ রাখার কোনো জায়গা নাই। আল্লাহ বলছেন আমার কাছে যদি তোমরা ফিরে আসো, তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, ঠিক কি না? আল্লাহ কত মেহেরবান। আল্লাহ বলছেন ফিরে আসো, তোমাদের গুনাহগুলি পরিবর্তন, তোমাদের গুনাহগুলি আমি মাফ করে দিব। মাফ করে দিয়ে ক্ষান্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যতগুলা গুনাহ করেছো ইউবাদদিলু মানে পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম তাদের গুনাহসমূহ হাসানা মানে নেকি দিয়ে। অর্থাৎ যতগুলা গুনাহ ছিল অতগুলা এখন নেকিতে পরিবর্তন হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহ কত মেহেরবান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ক্বাদ মানে অবশ্যই, আফলাহা মানে তারা সফল কাম হবে, মুমিনুন মানে মুমিনগণ। তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমরা যারা এখানে আছি আমরা মুমিন না বেঈমান? কথা বলেন, আমরা মুমিন। এই জন্য আল্লাহ মুমিনের কথা এখানে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সাফল্য কাম হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি নামাজ রোজা করবে, অর্থাৎ মুমিন যারা হবে তারা নামাজ পড়বে, নামাজের খুশু এবং খুজুর সহিত আদা করতে হবে। কোন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলে স্বীকৃতি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমাদের একটা কিন্তু অভ্যাস খারাপ আছে, আমাদের এই বাংলাদেশের মানুষের কোনো কিছু হইতে না হইতে মুখের ভাষা আমরা খারাপ করে ফেলি, ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, গালিগালাজ, এর বিরুদ্ধে কথা, ওর বিরুদ্ধে কথা, ওকে গালিগালাজ, ওকে গালিগালাজ, এইটা করি কি করি না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই অসার ক্রিয়াকলাপ বাক্য থেকে যার জিহ্বাটাকে সংযত রাখতে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ মুমিন হিসাবে স্বীকৃতি দান করছেন। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের পথে আগাচ্ছি, জান্নাতের পথে আগাচ্ছি। তাহলে এতদিন যা করেছি সব ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আমাদের নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে আমলে সালেহ করতে হবে। তাহলে আমরা ঈমানদার হব, তাহলে আমরা আল্লাহর জান্নাত কি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা সক্রিয়ভাবে যাকাত দানে তৈরি থাকবে, অর্থাৎ যার যে সম্পদ আছে সেই সম্পদ হিসাব করে টু দি পাই হিসাব করে যাকাত দিতে হবে। যেই ব্যক্তি এই কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দান করেছেন। কোন সুবহানাল্লাহ। তিনি জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কঠিন কথা এখানে বলেছেন যে আমি তাদেরকেই মুমিন হিসাবে স্বীকৃতি দেব যেই ব্যক্তি তার লজ্জা স্থানকে
হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়েছেন তিনি হচ্ছেন মুমিন, আর তিনিই জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। আর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে মুমিনের 7টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে 2টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একটা হচ্ছে আমানত। কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে, সেটাকে হেফাজত করা, সেই আমানতটার কি করা? হেফাজত করতে হবে। আর ওয়াহদিহিম রাউন, অর্থাৎ যদি কাউকে কোনো কথা দেওয়া হয়, সেই কথাটা পূর্ণ করতে হবে। যে ওয়াদা করা হয়, সেই ওয়াদাটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। একটার ব্যাখ্যা সূরা আল ইমরানের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহাদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওয়াদা পূরণ করবে, অঙ্গীকারকে পূর্ণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করব, তাকে আমি ভালোবাসবো। আল্লাহ পাক যাকে ভালোবাসবে, তার কোনো সমস্যা আছে নাকি? আছে? সমস্যা আছে তার? আল্লাহ যার বন্ধু হবে, আল্লাহ যাকে ভালোবাসবে, তার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারায়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নং আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহ মুমিন হবে, ওয়াদা পালন করবে, আমানতকে রক্ষা করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা আমার বন্ধু। কোন সুবহানাল্লাহ। এরা আমার বন্ধু। আর তারা কি হবে? ইয়াখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। তারা গোমরাহি পথ থেকে হেদায়েতের পথে মানুষকে নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের উচিত হবে মুমিন হওয়া। আমাদের উচিত হবে মুমিন আমাদেরকে হতে হবে। মুমিন না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। ওই আল্লাহ বলছেন, লান তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হবে আমার দোস্ত, তারাই হবে আমার বন্ধু, তারাই হবে আমার ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজকে হেফাজত করবে, যারা সঠিকভাবে নামাজকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু হবেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, আমাদের নামাজ কি সঠিকভাবে আমরা আদায় করি? কথা বলেন। জান্নাত পাইতে হলে আল্লাহ পাকের এই নামাজ, আল্লাহ বলছেন ইউহাফিজুন, সঠিকভাবে হেফাজত করতে হবে। যদি সঠিকভাবে আমরা হেফাজত করতে পারি, তা আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা হবে ওয়ারিস। কিসের? জান্নাতের। কিসের? জান্নাতের ওয়ারিস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জিন্দেগিটা ডিলিট করে দিয়ে, যারা
বাম পথ রাম পথ ছেড়ে দিয়ে যারা আমার পথে আসবে, এই কোরআনুল কারীমের পথে আসবে, কোরআনুল কারীমটিকে প্রতিষ্ঠিত করতে চাবে, কোরআনুল কারীমের আইনটাকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যাবে যারা, তারা আমার বন্ধু হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত দান খয়রাত সদকা ফিতরা যত ভালো কাজ আছে সেটাও করতে হবে। আবার এই আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করতে হবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুকাররাবুন। আল্লাহ বলছেন তাহারা হবে জান্নাতের নিকটবর্তী। তারা হবে কি? জান্নাতের নিকটবর্তী। তারা হবে জান্নাতের ওয়ারিশ। বাপ দাদার সম্পত্তি সন্তানেরা ওয়ারিশ কিনা, কথা বলেন? হ্যাঁ, তা বাপ দাদার সম্পত্তি যদি সন্তানেরা ওয়ারিশ হয়, নাতিপুতি ওয়ারিশ হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, যাকাত দেবে, সদকা করবে এবং আমার জমিনে আমার দিনটাকে প্রতিষ্ঠিত করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওরাই হবে জান্নাতের ওয়ারিশ। কোন সুবহানাল্লাহ। জান্নাত তাদেরকে আল্লাহ পাক দান করবেন। ঠিক কি না, কথা বলেন? আল্লাহর কথা কি মিথ্যা হয় নাকি? আল্লাহ বলেন কাউলুল হক, আল্লাহর কথা যাহা আল্লাহ সত্য বলেন। যদি আল্লাহ সত্য কথা বলেন, আল্লাহর কথা যদি সত্য হয়, এই কোরআনুল কারীমের কথা যদি সত্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কথা বলছেন সূরা আনফাল, সূরা আনফালে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, এই কোরআনের কথা সব সত্য। আমি এই কোরআনুল কারীমকে দুটি জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কয়টি? কয়টি? একটা আছে সত্য, আর একটা আছে আদলা মানে ইনসাফ। ন্যায় ইনসাফ দিয়ে, সত্য এবং ন্যায় ইনসাফ দিয়ে এই কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিয়েছেন দুটি জিনিস দিয়ে। কয়টি জিনিস দিয়ে? সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কিতাবের একটি কথার কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে কি? পারবে? আল্লাহ বলছে লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি শোনেন এবং জানেন। আমরা আমাদের অন্তরের মধ্যে কি করতেছি, কি আমরা মনে মনে সংকল্প করতেছি, আল্লাহ কি জানতেছে না? আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি অন্তরের অন্তঃস্থল থেকে খবর ভালো জানি। জানি কি জানে না? জানে না? জানে। তাতে অতএব এই কোরআনের পথ সঠিক পথ, ন্যায় পথ, ইনসাফের পথ, সত্য পথ। যদি সত্য পথ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন 153 নং আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহর এই আইনের কথা বলেছেন। আল্লাহর আইনকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মুমিন হতে পারবো? নইলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ এই জন্য বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, যদি এই কোরআনুল কারীমের পথ যদি সঠিক হয়, কোন কোরআনুল কারীমের পথ কি সঠিক না বেঠিক? সঠিক। আল্লাহ বলছেন যে
যদি কোরআনুল কারীমের পথ যদি সঠিক হয় তাহলে ফাত্তাবিউহু, তাহলে তোমরা এর অনুসরণ করো, একে আঁকড়িয়ে ধরো, একে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা? এই কোরআনুল কারীম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কেন? এখন আমরা বলতেছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সমস্ত ভালো ভালো কাজ করেছি, এই খালি আইনটা কোরআনের না মানি, এই তো তা কি হইতাতে আমরা কি জান্নাত পাবো না? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলছেন জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ধারের কাছেও যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যদি সরল সঠিক পথ হয় এই কোরআনুল কারীম, তাহলে এই কোরআনুল কারীমের আইনটাকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে এই কোরআনুল কারীমের আইন আমাদের কি করতে হবে? মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তাহলে এর অনুসরণ তোমরা করো। আর যদি এর অনুসরণ না করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এর অনুসরণ থেকে তোমরা পৃথক হয়ে অন্য পথে চলে যাও, তাহলে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পথে আমাদের আসতে হবে। আমরা সমস্ত ভালো ভালো কাজ করতেছি, একটা কাজ আমরা মসজিদে এই কোরআনুল কারীম দিয়ে নামাজ পড়ি কি পড়ি না? আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম দিয়ে নামাজ না পড়লে কি নামাজ হবে? হবে না। যদি কোরআনুল কারীমের আইনটা আমরা যদি মসজিদে মানি, কোরআনুল কারীম ছাড়া যদি আমাদের নামাজ শুদ্ধ না হয়, তাহলে মাঠে ঘাটে মানে ব্যবসা বাণিজ্যে, লেনদেন, মুআমালায়, মানে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের এই কোরআনুল কারীমের আইন আমাদের মানতে হবে, ঠিক কিনা? কথা বলেন। তাহলে অবশ্যই আমাদের কোরআনুল কারীমের আইন যদি আমরা প্রতি জায়গাতে মানি, তাহলে আমরা উলাইকা হুমুল মুকাররাবুন, ওরাই হচ্ছে জান্নাতের নিকটবর্তীগণ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মনে করেন আমরা তো অনেক আল্লাহ পাকের আইনকে আমরা মানতেছি না, আর ইবলিস শয়তান সমস্ত আল্লাহ পাকের আইন মানছে, খালি একটা আইন মানে নাই। কোনটা? ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা আইনকে মানে নাই। আল্লাহ বলছেন এই ইবলিস তুই আদমকে সিজদা কর। আল্লাহ বলছেন আদমকে সিজদা কর। ইবলিস বলছে আল্লাহ খলাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তুমি তৈরি করেছো, আমার গতি আসমানের দিকে। আওয়া খলাকতাহু মিন তিন, তাকে তুমি কাদামাটি থেকে তৈরি করেছো, তার গতি নিচের দিকে, আমার দ্বারা অসম্ভব তাকে সিজদা করা। কয়টা আদেশ? একটা। এই একটা আদেশকে অমান্য করে ইবলিস কি হয়ে গেল? শয়তানে পরিণত হয়ে গেল। যখন শয়তানে পরিণত হয়ে গেল, তখন তিনি দীপ্তি কণ্ঠে ঘোষণা দিলেন আকাল লাত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। হে আল্লাহ, তুমি আমাকে যেহেতু অভিশপ্ত করলে, আমি একাই জাহান্নামে যাব না, আমি বহু দলকে আমি আমার অনুসারী করে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবলিস থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের আইনকে মেনে আমরা যাতে এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।